এই অ্যাডভাইজারদের একটা অ্যাডভাইজারও তাদের সম্পত্তির হিসাব দেবে না। 3 বার ক্যাবিনেট ডিভিশন থেকে চিঠি গেছে তাদেরকে যে আপনারা দেন। তারিখ 3 বার বদল হয়েছে, এই তারিখ এক্সটেন্ড করছে। লাস্ট তারিখ ছিল 16ই ফেব্রুয়ারি। তারা কি দিছে? তারা অ্যাটলিস্ট তাদের ট্যাক্সের রিটার্নটা, তারা কি ট্যাক্স দেয় না? যে লোক ট্যাক্স দেয় না সে লোক এখানে কিভাবে এই হয়, অ্যাডভাইজার হয়? গ্রামেগঞ্জের দিকে এই যে সন্ত্রাসী আওয়ামী দুর্বৃত্ত যারা এগুলি করে গেছে গত 16 বছরে 15 বছরে, আমি আওয়ামী লীগের নাম বললাম এই কারণে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকলে একই কথা হইতো। বিএনপি আমরা দুর্নীতি হয় নাই, হয়েছে, অনেক দূরবর্তী হয়ে গেছে বলে আমরা সেগুলো খুঁজে পাই না। কিন্তু এগুলির কি বিচার হইতেছে? যারা ইম্পর্টেন্ট পজিশনে যাবে তাদের ওই পিবিএস সিস্টেমের মাধ্যমে যাইতে হবে, অর্থাৎ তার সম্পত্তির হিসাব দিতে হবে, তার ব্যাংকের ট্রানজেকশন করতে হবে, তার এবং তার ইমিডিয়েট রিলেটিভস এর, এবং সে কি ইনফ্লুয়েন্স পেডলার কিনা, তার কি কোনো কেলেঙ্কারি আছে কিনা, সে কি কোনোভাবে কম্প্রোমাইজ হবে কিনা, এই সব কিছু জানার পরে তাকে নেওয়া হবে। আদারওয়াইজ তাকে নেওয়া হবে না। সে নমিনেশনও পাবে না, সে মন্ত্রীও হইতে পারবে না, সে সচিবও হইতে পারবে না, সে জাজও হইতে পারবে না। আমরা কি সেটা করছি? না। জুলাই সনদ, সনদ কি? সনদ হচ্ছে আপনার এক ধরনের সার্টিফিকেট বা এই ধরনের কিছু একটা। সেটার কোনো রূপরেখা আমরা এখনো জানি না। এবং তারা কিন্তু মাঝে মাঝে একটা কথা বলে যে নির্বাচনের আগে আমরা কি গণপরিষদ নির্বাচন চাই। এখন গণপরিষদ নির্বাচন মানে কি? এটা কি তারা বুঝে বলে না না বুঝে বলে আমি ঠিক বুঝতে পারতেছি না। গণপরিষদ হলে তো আপনার কনস্টিটিউশন বাতিল করে নতুন করে কনস্টিটিউশন লিখতে হবে। সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা এই ধরনের একটা করতে হবে। তো সেটা করতে গেলে তো সবকিছু ওলটপালট হয়ে যাবে। সেটা কি অন্যান্য দল মানবে কিনা এইসব বিষয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা ওটা প্রায় বলে। আর জুলাই সনদ সম্বন্ধে কেউ কিছু সঠিকভাবে কিছু বলতে পারতেছে না এখন। আর সংস্কার সম্বন্ধে যে কথাটা আমাকে জিজ্ঞেস যদি করেন, আমি বলবো যে মানে 10টা মাস ঘোড়ার ঘাস কাটা হলো, বুঝলেন? কতগুলি ঘোড়ায় কিন্তু ঘাস কাটতে দিলে খায় না, সেই জন্য বলে ঘোড়ার ঘাস কাটা হলো। কারণ কি, যে এখন পর্যন্ত তারা বলতে পারলো না যে কোন বিষয়টায় ঐক্যমত্য হয়েছে, এটা তারা বলতে পারলো না। যদি বলে যে এই বিষয়টায় ঐক্যমত্য হয়েছে, এটা বলুক যে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, পূর্ব দিকে সূর্য উঠে, এসব বিষয়েও তো ঐক্যমত্য হইতে পারে, কিছু একটা হইতে পারে। তো একটা কথা তারা বলতে পারে না। মিটিং হয়, সিটিং হয়, আসে, কোলাকুলি হয়, নানাবিধ কথা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এইখানে এদেরকে যদি আপনি বলেন যে এদেরকে আরো 20 বছর দিবেন, 30 বছর দিবেন, এরা কিন্তু কোন রকমের সংস্কার করতে পারবে না। সবচেয়ে যে বড় সংস্কার দরকার ছিল, সবচেয়ে বড় যে সংস্কার দরকার ছিল, সেটা ছিল দুর্নীতির বিরুদ্ধে আপনার একটা অ্যাকশন নেয়া, একটা প্ল্যান করা, একটা প্রোগ্রাম করা, একটা আপনার স্ট্র্যাটেজি বের করে দেয়া। আমাদের মূল সমস্যা কিন্তু দুর্নীতি। আপনি দেখেন শেখ হাসিনা চলে গেছে, তার ওইখানে যেটা আপনারা প্রথমে বললেন যে শেষের দিকে আইসা 400 কোটি টাকা পাইছে পিওনে, আর এখানে 2-1 মাস 3-4 মাসের মধ্যেই কিন্তু ওই 400 টাকার মার্ক পার হয়ে গেল। মানে যদি আপনারা যদি দেখেন স্পিড দেখেন, এই গতিতে যদি চলে তাহলে দুর্নীতি কোথায় যাবে? আরেকটা জিনিস দেখেন, আপনার প্রোগ্রামে এখন ওয়েবসাইটের মাধ্যমে মানুষ টাকা দিবে, এখন আমরা স্বচ্ছ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, এখন আর কোনো মানে ইয়ে নাই, সব অতীতের ইতিহাস সব মুছে গেছে 10 মাসের। তাতে কি সম্ভব? মানে তারা তুলসী পাতা হয়ে গেল। যে ফাইন্যান্সের, তাদের যে এইসব ফাইন্যান্সের একটা অডিট হওয়া উচিত। তারা যদি ক্লেম করে যে আমরা দুর্নীতিমুক্ত, তাহলে অডিট করাও, অডিট করে তারপরে বলো। আর এই যে যেটা তাজ হাফিজ সাহেব বললেন কারেক্টলি, আপনার এপিএস এর তো কোনো ক্ষমতা নাই। এপিএস এর ক্ষমতা হইতেছে তার বসকে দিয়ে কোনো একটা কাজ করানো। তো বস যদি টাকা নাও নেয়, এপিএস যদি টাকা নেয়, সেটাও তো অনৈতিক। এখানে শুধু যে এই তরুণ কয়েকজন অ্যাডভাইজার তাকে আমরা নিয়ে ঝুলে পড়ছি, তাদেরকে আমরা ই করছি, কিন্তু যারা বৃদ্ধরা, যারা বয়স্ক যে অ্যাডভাইজার গুলি আছে, ওই যে চাইনিজ প্রবাদ আছে না,
মাছের পচন শুরু হয় মাথা থেকে। এই মাথা পচে গেছে, এই মাথা পচে গেছে। এই অ্যাডভাইজারদের একটা অ্যাডভাইজারও তাদের সম্পত্তির হিসাব দেবে না। 3 বার ক্যাবিনেট ডিভিশন থেকে চিঠি গেছে তাদেরকে যে আপনারা দেন। তারিখ 3 বার বদল হয়েছে, এই তারিখ এক্সটেন্ড করছে। লাস্ট তারিখ ছিল 16ই ফেব্রুয়ারি। তারা কি দিছে? তারা অ্যাটলিস্ট তাদের ট্যাক্সের রিটার্নটা, তারা কি ট্যাক্স দেয় না? যে লোক ট্যাক্স দেয় না সে লোক এখানে কিভাবে হয় অ্যাডভাইজার হয়? এবং তাদের ভয় কি? তাদের যদি ভয় থাকে যে আবার এই সম্পত্তির হিসাব দিলে লোকজনে আমাদেরকে বলবে যে আমরা দুর্নীতিবাজ, তাহলে তুমি আসছো কেন? তুমি আসছো ওই আশায়। তুমি যেটা তাজ হাসমি সাহেব বললেন, ওই যে সালমান কয়েকদিন এইভাবে ঘুরে ফিরে শেষ পর্যন্ত দেখা যাবে কি মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আর তাছাড়া আপনি কি বিচার করবেন? এরা তো মৃত্যুর কাছাকাছি আসছে। এদের হার্ড পানিশমেন্ট হওয়া উচিত ছিল, সামারি পানিশমেন্ট হওয়া উচিত ছিল। আনে নেয় আর স্যার কাছে কতগুলো বুড়া লোকরে দেখায়, এটা বিচার না। আপনি দেখেন হাজার হাজার লোকজন এই গ্রামে গঞ্জে যারা মানুষজনকে জেলে দিছে, জোর করে জমি নিয়ে গেছে, সেই জমি এখনো দখল করে আছে। আপনার চাকরি দিয়ে দিছে, টাকা নিছে, কত রকমেরই করছে, কত রকমের হাত পা ভেঙে দিছে, লোক গুম করছে গ্রামে গঞ্জে। সেইগুলি কেস হয় না কেন? থানায় তাদের বিরুদ্ধে কে কেস করবে? ওই যে হুমকি দেয়, কেন চলে আসতেছি, তাদের নিজস্ব লোক এখনো আছে এইখানে। এই বাংলাদেশে গ্রামে গঞ্জে, শহরে একটু কম, গ্রামে গঞ্জের দিকে এই যে সন্ত্রাসী আওয়ামী দুর্বৃত্ত যারা এগুলি করে গেছে গত 16 বছরে 15 বছরে। আমি আওয়ামী লীগের নাম বললাম এই কারণে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকলে একই কথা হইতো। বিএনপি আমরা দুর্নীতি হয় নাই, হয়েছে, অনেক দূরবর্তী হয়ে গেছে বলে আমরা সেগুলো খুঁজে পাই না। কিন্তু এগুলির কি বিচার হইতেছে? এগুলি কি হলো কেস হচ্ছে? আপনি করবেন ট্রাইব্যুনাল, প্রত্যেক ডিস্ট্রিক্টের ট্রাইব্যুনাল করবেন, সামারি বিচার করবেন, জেলে ঢুকাই দিবেন, থাকবে ওখানে। অ্যাপিল করার কোনো চান্স দিবেন না, কারণ জাতির একটা সুযোগ আসছিল, জাতির একটা বিরাট সুযোগ আসছিল। এই সুযোগটা মাধ্যমে আমরা জাতিকে পরিশোধন করতে পারতাম, শুদ্ধি অভিযান চালাইতে পারতাম, দুর্নীতিকে ঝেঁটে ফেলাই দিতে পারতাম। আপনি দেখেন সাউথ কোরিয়ার কথা আমি গত একটা দুটো টক শোতে বলছি। সেখানে পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম বলে একটা সিস্টেম আছে। এটা একটা আর্টিকেল, এই যে প্রফেসর আদিল খান সাহেব অস্ট্রেলিয়াতে আছেন, উনি বাংলা ঢাকা ট্রিবিউনে একটা আর্টিকেল লিখছেন, ডিটেইল দিচ্ছেন যে সিঙ্গাপুর, হংকং এবং সাউথ কোরিয়া তিনটেই কিন্তু অ্যাডভান্সড ইকোনমি, বর্তমানে সিরিয়াসলি অ্যাডভান্সড ইকোনমি। তিনটেই কিন্তু দুর্নীতিমুক্ত। এই তিনটেই একসময় দুর্নীতিগ্রস্ত ছিল, মানে সিস্টেম ছিল, সিরিয়াস দুর্নীতিগ্রস্ত ছিল। লি কুয়েন ওয়াই যেভাবে করছে, আমি সাউথ কোরিয়ারটা কথা বলি, তাদের পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম বলে একটা সিস্টেম তারা ইন্ট্রোডিউস করছে। যারা মন্ত্রী হবে, যারা সচিব হবে, যারা জাজ হবে, যারা ইম্পর্টেন্ট পজিশনে যাবে, তাদের ওই পিবিএস সিস্টেমের মাধ্যমে যাইতে হবে। অর্থাৎ তার সম্পত্তির হিসাব দিতে হবে, তার ব্যাংকের ট্রানজেকশন করতে হবে, তার এবং তার ইমিডিয়েট রিলেটিভসের, এবং সে কি ইনফ্লুয়েন্স পেডলার কিনা, তার কি কোনো কেলেঙ্কারি আছে কিনা, সে কি কোনোভাবে কম্প্রোমাইজ হবে কিনা, এই সব কিছু জানার পরে তাকে নেওয়া হবে। আদারওয়াইজ তাকে নেওয়া হবে না। সে নমিনেশনও পাবে না, সে মন্ত্রীও হইতে পারবে না, সে সচিবও হইতে পারবে না, সে জাজও হইতে পারবে না। আমরা কি সেটা করছি?